ভেঙে পড়ছে ১১০ কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ। গত সোমবার ৭ই জুলাই হঠাৎ উপজেলার মাঝিরঘাট এলাকায় এ ভাঙন শুরু হলে স্থানীয়রা তাদের দোকানপাট ও ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চেষ্টা করে। তার আগেই নদী ভাঙনে প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী গর্ভে চলে যায়। এ ভাঙনের শিকার পরিবার ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১০ থেকে ১১ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মা সেতু ল্যান্ডিং পয়েন্ট থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ, যা গত বছরের ৩ নভেম্বর মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকায় বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে। আর এবছর বাঁধটির সংস্কারের দায়িত্ব দেয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। ২,৮৭,০০,০০০ টাকা ব্যয়ে ওই স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এর আগে ঈদুল আজহার দিন ভোরে সংস্কার করা বাঁধের ১০০ মিটার অংশ সহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয়, যা একদিনের মধ্যে বাঁধের ২৫০ মিটার অংশ নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য বলেন, মাঝিরঘাট এলাকায় হঠাৎ ভাঙন শুরু হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার বিলীন হয়ে গেছে। এতে প্রায় ১৫টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের শিকার হয়েছে। ইউএনও কাবিরি রায় বলেন, হঠাৎ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে পদ্মার ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখলাম। এখানে বাঁধের বেশ কিছু অংশ নদী গর্ভে চলে গেছে। অনেক দোকানপাট ও বসত বাড়ি ভাঙনের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করে তাদের সরকারি সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। ১১০ কোটি টাকার বাঁধ টিকল না ১০ বছর, ফের ধসে পড়ছে পদ্মার পার। মাত্র ১ দশক আগেই পদ্মার ভয়াল ভাঙন থেকে রক্ষা পেতে জাজিরার মাঝিরঘাটে নির্মাণ করা হয়েছিল ১১০ কোটি টাকার রক্ষা বাঁধ। কিন্তু দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না হওয়ায় সেটি টেকেনি ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত ১০টি স্থাপনা। ১০ বছরও, বরং চলতি বছরে দ্বিতীয়বারের মতো ভয়াবহ ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসত বাড়ি ও হাট বাজার। স্থানীয়দের অভিযোগ, বারবার ভাঙন হলেও কার্যকর কোনো স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাঁধের কিছু অংশে ভাঙনের কারণে এলাকার মানুষের মনে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবিরি রায়। তিনি বলেন, আতঙ্কিত মানুষদের কয়েকজন নিরাপদ স্থানে তাদের ঘর সরিয়ে নিয়েছেন। তারা সহায়তা চাইলে উপজেলা প্রশাসন থেকে সহায়তা দেয়া হবে। পদ্মা সেতু পরামর্শক নিয়োগের বিষয়ে করা মামলা নিষ্পত্তির দীর্ঘ ১ যুগ পর গত জানুয়ারি মাসে সেই মামলা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ে কমিটি। জানা যায়, ২০১২ সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।